বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথায় এবং কাজে সব কিছুতেই যদি এই ভিডিওতে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আসলে আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। সবসময় আমার দেখা যাচ্ছে যে বিকাল থেকে অথবা সন্ধ্যা থেকে আমার ভিডিওটা স্টার্ট করি। আসলে আপনাদের ভাইয়া ওমরের বাবা বাজারে গিয়েছিল, কিছু সবজি কিনে নিয়ে এসেছে। 3 ধরনের আলু নিয়ে এসেছে, দেশি আলু, ললিতা আলু, তারপরে হচ্ছে মিষ্টি আলু, আর হচ্ছে কাঁচামরিচ, করলা, আর হচ্ছে কাঁচা টমেটো, পাকা টমেটো, গাজর, তারপরে হচ্ছে আম, এগুলো নিয়ে এসেছে। আর এইদিকে আমি সব সবজি গুছিয়ে তারপরে ডিমও নিয়ে এসেছে। অনেকগুলো ডিম ভেঙে ফেলেছে, সেগুলো আমি ক্লিন করে তারপরে চলে এসেছি আমার বারান্দায়। আমার একটা স্নেক প্লান্ট গাছ ছিল, একটা গাছ থেকে অনেকগুলা গাছ হয়েছে। এটা অনেক বড় হয়ে গিয়েছিল। যে টপের মধ্যে আমি বসিয়েছিলাম টপটা একদম ফেটে গিয়েছিল, প্লাস্টিকের টপ, সেটা থেকে ট্রান্সফার করে অনেকগুলা টপ হয়েছে। সেই স্নেক প্লান্ট দিয়ে আমি আমার ঘরটাকে কিভাবে সাজাবো একটা আইডিয়া দিব। ঘর মানে রিয়েল প্লান্ট দিয়ে কিভাবে ঘর সাজানো যায় সেটা একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এরা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। শুভ সকাল সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর হচ্ছে আমি সকালে নাস্তা টাস্তা করে আমি কি করলাম, এই বেডটাকে ঠিক করতে এসেছি, বিছানাকে ঠিক করতে এসে গেলাম। বিছানা ঠিকঠাক করে তারপরে আমি ডাইরেক্টলি রান্নাতে চলে যাব। আর আমি আজকে রান্না দেখাবো সজনে ডাঁটা দিয়ে আলু মাছ রান্না করব। আর হচ্ছে তেলাপিয়া মাছকে ভাজি করে তারপরে বুনে নিব। আর হচ্ছে ডিম আর ডাল দিয়ে রান্না করব, অসম্ভব মজার একটা খাবার। আর হচ্ছে এই যে টমেটো খাট্টা রান্না করেছিলাম, সে টমেটো খাট্টাটা আজকে রান্নাগুলো দেখাবো না, শুধু একটু দেখাবো, এগুলি শেয়ার করবো আর কিছু কথা বলবো। আমি তো এতদিন আপনাদেরকে বলেছিলাম আমার চ্যানেলটা ডাউন হওয়ার কার হাত, সেটা আজকে আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আমাদের ইউটিউবারই এক আপু বলতে আমার কাছে খুবই ঘৃণা লাগছে ওনাকে, কারণ আমি ওনাকে খুবই ভালো জানতাম। উনি বড় একজন ইউটিউবার, ওনার নাম হচ্ছে সুনিয়া আক্তার রিমা। আমি ভাবছিলাম উনি খুবই বড় মাপের মানুষ হবে। আমি জানি না আসলে ওনার মানুষের মন মানসিকতা এত ছোটো হতে পারে, এত খারাপ হতে পারে, আমি বুঝতেই পারি নাই। আসলে একজন বড় ইউটিউবার হলে যে তার মন মানসিকতা বড় হতে হবে তেমন তো কথা না। আসলে ওনার কারণেই আমার চ্যানেলটা ডাউন হয়ে আছে। আমি যখন চ্যানেলটা খুলি তখন এক আপুর মাধ্যমে আমাকে, এক আপু আমার বান্ধবী বলতে পারেন, ও বলেছিল যে আপু রিমা আপুর যে সুনিয়া আপুর ভিডিও যদি একটু তুমি একটা থাম্বনেল যদি ইউজ করো তাহলে তোমার হয়তো ভিউ আসবে, তুমি এটা করতে পারো, অনেকেই দেখেছি করছে। আসলে সেটা আমি কী করলাম, ওনার কথা শুনে আমিও কী করলাম, অনেকের ভিডিও দেখলাম যে এই যে সুনিয়া আপুর ভিডিও মানে থাম্বনেল দিয়ে ওনার কি হয়, অনেকের দেখা যায় ভিডিও অনেক ভিউ আসে। আসলে আমার তো নতুন চ্যানেল খুলেছি, আমি তো তেমন বেশি বুঝিও নাই। সেই জন্য প্রথম দিকে একদম আমি চ্যানেলটা যখন প্রথম দিকে খুলেছিলাম তখনই ওনার একটা না দুটা ভিডিও, ওনার বোনের বিয়ের ভিডিও ছিল, সেটা থেকে আমি ওনার কোনো ভিডিও আমি দেই নাই। ওনার বোনের কয়েকটা পিকচার আর হচ্ছে একটা থাম্বনেল দিয়েছিলাম, সেটার কাল হয়ে আমার দাঁড়িয়েছে। আসলে উনি তো একটু বাবার চিন্তা উচিত ছিল যে ওনার তো আমি কোনো ক্ষতি করি নাই, ওনার চ্যানেলের কোনো ক্ষতি করি না। ওনার চ্যানেলটা অনেক বড়, ওনার 1 মিলিয়নের উপরে আছে ওনার সাবস্ক্রাইব। আর ভিউ কী হয় জানেন, উনি যখন ভিডিও দেওয়ার সাথে দেখা যায় লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়ে যায়।
জানি না কিসের জন্য, আমি পরবর্তীতে বলতেছি ওনার ভিডিও সম্বন্ধে। আর আসলে মানুষের ভিডিও সম্বন্ধে কথা বলাও আমার আসলে এগুলা পছন্দ না, আমার সংবিধানে নাই। আমি মানুষের নিয়ে কথা বলা আমার এগুলো পছন্দ করি না। আসলে দেখলাম না, কথা না বলে একটু খারাপ লাগছিল আমার নিজের কাছে। আজকে কয়েকটা দিন যাবত এই রমজান মাসটা, সামনে তো রমজান মাসটা চলে গেল, গত রমজান মাসটাতে চলে গেল। এই রমজান মাসের প্রথম দিকের আগের দিকে দেখবেন আমার চ্যানেলের ভিউয়ার্সগুলো কত ছিল, আর দেখেন রমজান যখন শুরু হয়েছে তখন থেকে দেখবেন আমার চ্যানেলের কী অবস্থা হয়েছে। আমি বলতেও পারি না, আমি বলেছি বা আপনাদেরকে অনেকে শুনবেন হয়তো, আমার ভিউয়ার্সরা যারা প্রথমে শুনছেন যে আমি বলেছি আমার চ্যানেলের কেন কী হয়েছে, আমার চ্যানেলের কেন ভিউ আসে নাই, আমি বুঝতেও পারি না আসলে। উনি যে আমার চ্যানেলটাকে স্ট্রাইক করবেন, এই যে আপনি ইউটিউব থেকে স্ট্রাইক করে দিয়ে দিবেন, আমি বুঝতেও পারি নাই। ওটা তো আমি আমার ছেলেকে বললাম যে ওমর দেখো তো আমার বড়ো ছেলেকে, যে আমার চ্যানেলে কেন এই অবস্থা, আমার কেন একদম ভিউ আসে না, চ্যানেলটা একদম ডাউন হয়ে পড়ে আছে, কি হয়েছে। আমার ছেলে ঘাটাঘাটি করার পরে দেখা যাচ্ছে যে আসলে অনেক আগের ভিডিও, তো মানে প্রথম যখন শুরু করেছিলাম আমার এই চ্যানেলটা তখন ভিডিওটা, ও বললো মামুনি শুনিয়ে আছে উনি কী করেছে, তোমার চ্যানেলটাকে স্ট্রাইক রিপোর্ট দিয়েছে আর ইউটিউব থেকে তোমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে চ্যানেলটা। ওই 3টা মাস তোমার চ্যানেলকে টেনে নিতে হবে, তোমার চ্যানেলে 3 মাসের ভিতরে কোনো ভিউ হবে না, আর ইউটিউব তোমাকে ডাউন করে দিয়েছে, চ্যানেলটাকে ডাউন করে রেখে দিয়েছে। বিশেষ করবেন আমার শুনে আমার মনটা ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে, কারণ উনি একজন এত বড় একটা ইউটিউবার হয়ে, উনি আমার সামান্য একজন আমি ইউটিউবার, আমি শুধু যাত্রা শুরু করেছি, আমার চ্যানেলটা একদম ছোটোখাটো একটা চ্যানেল, মানে চ্যানেল কি, আমার তো এখনও মনিটাইজেশনই পাই নাই, আমার সাবস্ক্রাইবার হয় নাই। উনি কী করে পারলো, আসলে এত ছোটো মনের মানুষ, এত খারাপ মনের মানুষ, এত ছোটো লোক উনি। আমি ছোটো লোকও বলি না, আসলে সরি, আমি আসলে ভুল হয়েছে আমারই ওনার থাম্বনেইলটা দেওয়াতে, ওনার ছবি দিয়ে থাম্বনেইল দেওয়াতে। এত বড় ক্ষতি করে দিবে আমি বুঝতে পারি না, মানুষের এইভাবে ক্ষতি করাটা কিন্তু ঠিক না। আমি এত কষ্ট করতেছি, আমি আমার চ্যানেলটাকে নিয়ে এত কিছু করতেছি, আর উনি আমার চ্যানেলটাকে একদম নষ্ট করে দিয়েছে। আসলে উপরওয়ালা তো আছেন, আল্লাহ তো আছেন, দেখেছেন আমি কি করেছি আর উনি কী করেছে। আর ওনার একটু ভিডিওর সম্বন্ধে ধারণা দেই। ওনার চ্যানেলে দেখবেন সুনিয়া আক্তার রিমা চার্জ দিলে পাবেন, ওনার হাবি জাবি খিদে ভিডিও, মানুষ কেন যে এত পাগল আমি নিজেও জানি না। আর ইউটিউবে ওনার চ্যানেলটাকে কী করে রেখেছে আমি সেটাও জানি না। উনি কী করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখবেন 1 মিনিটে 2 মিনিটে হাজার ভিউ হয়ে যায়। আর ওনার ভিডিওর মধ্যে যে কী এমন কোয়ালিটি আমি কোনো কিছুই বুঝে উঠতে পারি না আসলে। আপনারা যদি আমার কথা শুনেন আর সুনিয়া আক্তার রিমা দিয়ে চার্জ দিবেন, ওনার ভিডিও দেখবেন, ওনার আগের ভিডিও, ওনার একটা বোনের বিয়ের ভিডিও নিয়ে আসলে উনি যে কী করেছে, এরপরে বাইয়ের ইউনিভার্সিটি নিয়ে, হাই রে, একই ভিডিও একই কথা প্রত্যেক পুরো 1 মাস 2 মাস একটানা উনি ভিডিও করে ওই একটা জিনিস নিয়ে। আমার মেয়ে বা বোনের গায়ে হলুদ হতে যাচ্ছে, আমার বোনের গায়ে হলুদ হতে যাচ্ছে করে 1 মাস 2 মাস নিয়েছে। কিন্তু মানুষ জানি না কি যে ওনার ভিডিওর মধ্যে পায়, আমি নিজেও জানি না। ওনার ভিডিওর মধ্যে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে মিলিয়ন ভিউ। বিশ্বাস করবে না পুরা ভাইয়ারা, আপনারা দেখে নিন। ওনার শর্ট ভিডিও একটা ছাড়লে মিলিয়ন হয়ে যায়, বড় ভিডিও ছাড়লে মিলিয়ন হয়ে যায়, লাখ তো হয়েই, মিলিয়ন কাছাকাছি হয়ে যায় একদিনের ভিতরে। হাই আমি বুঝতেই পারি না ওনার চ্যানেলের মধ্যে যে কী এমন মজা, কী এমন জাদু করে রেখেছে ইউটিউবে, আমি নিজেও জানি না। ওনার চ্যানেলের মধ্যে মানুষ কী এমন মজা, কী এমন মধু পায়, নিজেও বুঝতে পারি না। আচ্ছা যাই হোক, ওনার সম্বন্ধে আমার কোনো কিছু বলারও দরকার নেই। আসলে আমি এত কিছু বলতাম না। আমি এগুলো আসলে বিশ্বাস করবে না, আমি এগুলো পছন্দ করি না। কারণ হচ্ছে আমি একজন ইউটিউবার, আমি আরেকজনের ইউটিউবার সম্বন্ধে খারাপ কোনো কিছু মন্তব্য করব কী ধরে, মানে আমি ভাবতেও পারি না যে আমি ধরনের কথা বলবো। কারণ আমি তো যেমনই হোক আমি প্রফেশনালে আছি, আমি যে একটা প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মে যে কোনো মানুষের সম্বন্ধে কেউ কথা বলতে আমি পছন্দ করি না।
খারাপ হোক ভালো হোক, আসলে এগুলা বলা পছন্দ না আমার, আমি বলতেও চাই না। আর উনি আসলে আমার চ্যানেলটার যে ক্ষতি করে দিয়েছে সেটার জন্যই আমি একটু বললাম, আপনাদেরকে একটু শেয়ার করলাম, আর কোনো কিছুই না। কেন আমার চ্যানেলটার সাথে উনি এগুলা করলো, আমি ওনার কী ক্ষতি করেছিলাম? আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই। বিশেষ করে ওনার মতন যদি আমি একজন ইউটিউবার হতাম, আমি আমার পাশে যারা ইউটিউবার আপুরা ভাইয়েরা আছে আর ছোটোখাটো ইউটিউবার আছে, আমি সবাইকে হেল্প করতাম। বিশ্বাস করবেন, আমি সবাইকে হেল্প করতাম। আমার ভিডিও নিয়ে যদি, আমাকে নিয়ে যদি কেউ বড় হতে চায়, আমি আরও হেল্প করতাম। বিশ্বাস করবেন, এই মন মানসিকতা এই শিবলির আছে, এস রকমারির এই মানুষটার আছে। আসলে আমি জানি না পরবর্তীতে আমি আমার চ্যানেলটা কোথায় নিয়ে দাঁড়াবো, কী হবে আমার চ্যানেলটার। এই 3 মাসের ভিতরে আমি যে এত কষ্ট করব, এত কিছু করব, আমার কোনো কিছুই রান হবে না, কোনো কিছুই আসবে না। আসলে খুবই কষ্ট লাগে, আমি কিন্তু খুবই কষ্ট করি। এই রমজান মাসটা বিশ্বাস করবেন আমি অনেক কষ্ট করেছি, আমি অসুস্থ ছিলাম, ফুল অসুস্থ ছিলাম রমজান মাসে। তারপরে আমি ভিডিও দিয়েছি, কষ্ট করে যাচ্ছি, জানি না কি হবে পরবর্তীতে। সবাই আমাকে শেয়ার আমার সাথে থাকবেন, কমেন্ট করবেন। আর যে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।